আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, এই যে কয়েকদিন যাবত যে নিম্নচাপ হয়ে গেল, যারা সবজি চাষ করেছেন তাদের সকলেরই কম বেশি কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে যারা ফুলকপি বাঁধাকপির চাষ করেছেন তাদের কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হয়ে গেছে। এই যে এখন দেখুন, আমি দুপুরের দিকে আমার এই ফুলকপির জমির ভিডিওটি করছি। দেখুন গাছগুলো কীরকম নেতিয়ে পড়েছে। এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে আমার এই কপি গাছগুলো কিন্তু আর বাঁচানো সম্ভব নয়। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখবেন সকালের দিকে এই গাছগুলো একদম সতেজ হয়ে থাকবে এবং আবার বিকেলের দিকে গাছগুলো সতেজ হয়ে উঠবে। এইভাবে দু একদিন চলার পরে কিন্তু আস্তে আস্তে এই গাছগুলোর গোড়া পচে গিয়ে গাছগুলো মারা যাবে, যদি এর সঠিক পরিচর্যা বা সঠিক ট্রিটমেন্ট না করা হয় বা সঠিক ওষুধ স্প্রে না করা হয়। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে কপি গাছের আপনারা যারা ফুলকপি চাষ করছেন, বাঁধাকপি চাষ করছেন বা যারা পটল চাষ করছেন, এই সকল ফসলের ক্ষেত্রে লতানো ফসল হোক বা এই সকল নরম ফসল, এগুলো কিন্তু অতিবৃষ্টি সহ্য করতে পারে না। বিভিন্ন রোগ আক্রমণ এদের হয়ে থাকে, বিভিন্ন ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। এই যে গাছগুলো নিতিয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে, এটিকে বলা হয় ফুজিয়ামা উইল্ট। এটি কিন্তু ব্যাকটেরিয়া উইল্ট নয়। ব্যাকটেরিয়া উইল্ট আপনারা দেখবেন বেগুনের ক্ষেত্রে বা লঙ্কার ক্ষেত্রে, এইসব ফসলের ক্ষেত্রে বেশি দেখা যায়। দেখবেন একটি ডাল আপনার সতেজ থাকবে, একটি ডাল ঝিমিয়ে পড়বে, পরবর্তী দিনে আরেকটি ডাল ঝিমিয়ে পড়বে। এইভাবে কিন্তু এই রোগটি লক্ষণ আমরা দেখতে পাই। কিন্তু এই যে ফুজিয়ামা উইল্ট, এটি কিন্তু আপনার সমস্ত গাছটা একসাথে ঝিমিয়ে পড়ে এবং আস্তে আস্তে পরবর্তীতে গোড়ার দিকটা পচে গিয়ে গাছটি মারা যায়। এটি কিন্তু দু একদিনের মধ্যেই এই লক্ষণগুলো সম্পূর্ণরূপে প্রকাশ পায় এবং গাছটি মারা যায়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার লতানো ফসলও এখন বর্তমানে দেখা যাচ্ছে। এছাড়া ফুলকপি বাঁধাকপি তো আছেই। এছাড়া ফুলকপির এই যে গোড়ার দিকের আপনার যে পাতাগুলো পচা, পাতা ঝলসা, এরকম বিভিন্ন রোগ কিন্তু আপনারা এই অতি বর্ষার কারণে দেখতে পাবেন। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে বর্ষা কেটে গেল, গতকাল থেকে আমাদের এখানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো আজ সকালেই আমি যে ওষুধগুলো স্প্রে করেছি বা যে কম্বিনেশন স্প্রে করেছি আমার এই গাছে, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। যে কম্বিনেশনটি আমি স্প্রে করেছি, আমি নিশ্চিত যে আমার মোটামুটি এই ফুলকপির জমিতে আমি 80% গাছকে কিন্তু বাঁচাতে পারবো। আর যদি আমি এই ট্রিটমেন্টটি না করি তাহলে আমার কিন্তু এখানে আমি বলতে পারবো যে আমার 50%-এর উপরে গাছ কিন্তু মারা যাবে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই আমি কোন কোন ওষুধগুলো আমার এই ফুলকপির জমিতে আমি স্প্রে করেছি। প্রথমত আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে বায়ার কোম্পানির এভারগোল এক্সটেন্ড, যার টেকনিক্যাল হলো ফেনফ্লুফেন 13.28% এবং টাইফ্লক্সটবিন 13.28%। এটি আছে এফএস ফর্মে। এই এভারগোল্ড আমি নিয়েছি আপনার 15 লিটারে 12 ml মতো। সাধারণত সকলে বলে থাকে যে 10 ml ব্যবহার করার কথা, কিন্তু আমি এখানে 12 ml নিয়েছি। কারণ এই যে আমার রোগের প্রাদুর্ভাব কিন্তু বেশি, কারণ এখানে আমার এই 4-5 দিন এক নাগারে নিম্নচাপের বৃষ্টি চললো, যার কারণে আমার কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি। তাই আমি এখানে 12 ml ব্যবহার করেছি। এবং এর সাথে নিয়েছি আমার জেইউ কোম্পানির ভ্যালু, যার মধ্যে আছে ভ্যালিডামাইসিন 3% এল ফর্মে। এবং এই ভ্যালিডামাইসিন আমি নিয়েছি 15 লিটারে 30 ml। এবং সঙ্গে নিয়েছি রোকো, যার মধ্যে টেকনিক্যাল আছে থায়োফেনাইট মিথাইল 70% ডব্লিউপি ফর্মে। এই রোকো আমি ব্যবহার করেছি 15 লিটারে 30 গ্রাম, অর্থাৎ পার লিটারে 2 গ্রাম হারে। এবং এর সাথে আমি আরেকটি ওষুধ নিয়েছি, সেটি হচ্ছে ব্ল্যাক গোল্ড। এটি ওষুধ বলবো না, এটি একটি আপনার অনুখাদ্য বলা যায় না, পিজিআরও বলা যায় না একে, কারণ এর মধ্যে আছে হিউমিক অ্যাসিড যেটি 22% এবং সঙ্গে আছে অ্যামাইনো অ্যাসিড যেটি 5% এবং আছে ফলভিক অ্যাসিড যেটি 5%। এটি আপনার গাছের শিকড়কে মজবুত করবে, অর্থাৎ এই যে বর্ষার কারণে শিকড় কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছে, শিকড় নষ্ট হয়ে গেছে এক কথায় বলা যেতে পারে। তাই শিকড়কে আবার সতেজ করে তোলার জন্য আমরা এখানে এই হিউমিক ফলভিক যে কম্বিনেশন, এটিকে ব্যবহার করেছি। এবং এই কদিন লাগাতার বৃষ্টির কারণে, এক নাগারে বৃষ্টির কারণে কিন্তু পোকার আক্রমণ দু একটি গাছে আমি দেখতে পেলাম। তো সেই কারণে এখানে একটি কীটনাশক আমি ব্যবহার করছি। আমার এখানে যে কীটনাশকটি নিচ্ছে এর নাম হচ্ছে মিশন, এবং এর মধ্যে আছে ক্লোরিন্টারনিলিপ্টোল 18.5% এসসি ফর্মে। আর এখানে এই যে মিশন, এর মধ্যে আছে আপনার 10 ml। আমি এটাকে যেহেতু পোকার
প্রাদুর্ভাব কম, অর্থাৎ কম 2-1টি গাছ আমি দেখতে পেলাম। তাই আমি এই 10 ml-কে 3 ব্যারেল অর্থাৎ 45 লিটার জলে ব্যবহার করছি এবং এর সাথে আমি অবশ্যই একটি ভালো স্টিকার আমি এখানে নিয়েছি। এই যে কম্বিনেশনটি, এই কম্বিনেশনটি আমি একসাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি স্প্রে করলাম। তো আশা করি এই যে কম্বিনেশনটি আমি স্প্রে করেছি, এখানে আমার মোটামুটি এই যে জমি দেখছেন, এই জমির থেকে 80%-এর উপরে গাছকে আমি বাঁচাতে পারবো। আপনারা যদি চান এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। এটি কিন্তু খুব একটি ভালো কম্বিনেশন বলা যেতে পারে এই সময়, অর্থাৎ এই নিম্নচাপ বৃষ্টির পরেই। আর বিশেষ করে এই যে এর মধ্যে আছে বায়ারের এভারগোল্ড এক্সটেন্ড, এই যে এর মধ্যে যে টেকনিক্যাল দুটি আছে পেনফ্লোফেন এবং থাইফ্লক্সাবিন, এই দুটি টেকনিক্যাল কিন্তু খুব অসাধারণ টেকনিক্যাল। আর এই বায়ারের এভারগোল্ড এক্সটেন্ড মূলত যেই কারণে তৈরি করা, সেটি হচ্ছে আপনার বীজ শোধন। এই বীজ শোধনের জন্যই এটি প্রথমত তৈরি করা হয়েছে। তবু এই যে ফুলকপির জমি বা বাঁধাকপির জমিতে যে গোড়া পচা, পাতা ঝলসানো বা এই যে ফুজিয়ামা উইল্ট যে রোগ, এই সকল রোগের জন্য কিন্তু বেস্ট একটি ছত্রাকনাশক বলতে পারেন। তো সেই কারণে আমি এটি ব্যবহার করছি। তো প্রিয় কৃষক ভাইরা, আশা করব আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।